নমস্কার। EWS সার্টিফিকেট, ইকোনমিক্যাল উইকার সেকশন সার্টিফিকেট। এই সার্টিফিকেট আপনার কাছে যদি থাকে, আপনি কেন্দ্র সরকার বা রাজ্য সরকারে 10% বা 10% আপনি কিন্তু কোটা পেয়ে যাবেন, সে সরকারি চাকুরিতে হোক বা ভর্তির ক্ষেত্রে হোক। আপনি যদি কেন্দ্র সরকারের সুবিধা নিতে চান, তাহলে আপনাকে কিন্তু ডি সার্টিফিকেট করতে হবে। আর আপনি যদি রাজ্য সরকারের সুবিধা নিতে চান, তাহলে আপনাকে সি সার্টিফিকেট করতে হবে। প্রথমে আপনাকে সি সার্টিফিকেট করতে হবে, তারপর আপনি কিন্তু ডি সার্টিফিকেট পাবেন। এবং কিভাবে আপনি সি সার্টিফিকেট এবং ডি সার্টিফিকেটের আবেদন করবেন, বা কখন কোন সার্টিফিকেট পাবেন, বা কোনটা আগে আপনাকে আবেদন করতে হবে, সেই ফর্ম ফিল আপ পদ্ধতি বা আবেদন পদ্ধতি সমস্ত রকম তথ্য এই ভিডিওতে পাবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। অ্যানেক্সার এ, ফর্ম অফ অ্যাপ্লিকেশন ফর ইকোনমিক্যাল উইকার সেকশন EWS সার্টিফিকেট। এখানে লেখা রয়েছে, আপনি দেখতে পাবেন 1 নম্বরে ফুল নেম অফ অ্যাপ্লিক্যান্ট, যিনি আবেদনকারী রয়েছেন বা যার নামে সার্টিফিকেটটি হবে, ওনার নাম আপনি দিয়ে দেবেন ক্যাপিটাল আকারে। যদি আপনি হয়ে থাকেন, আপনার নাম এখানে দিয়ে দেবেন এবং আপনার আধার নাম্বার 12 সংখ্যার আধার নাম্বার দেবেন এবং ফাদার্স অ্যান্ড মাদার্স নেম, যে কোনো একজনের নাম এখানে কিন্তু দিতে হবে। যদি আপনার বাবা কিংবা মা মৃত্যুবরণ করেন, তাহলে আপনি LATE লেট লিখে দেবেন নামের আগে এবং ওনার আধার নাম্বার দেবেন। ডেট অফ বার্থ, জন্ম তারিখ, যেটা আপনার যিনি অ্যাপ্লিক্যান্ট রয়েছেন, যার নামে সার্টিফিকেটটি হবে, ওনার জন্ম তারিখ এখানে কিন্তু মেনশন করে দেবেন। প্লেস অফ বার্থ, এখানে ভিলেজ বা ওয়ার্ড, মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে ওয়ার্ড বা পৌরসভার ক্ষেত্রে, গ্রামীণ এলাকার ক্ষেত্রে ভিলেজের নাম দিয়ে দেবেন। তারপর পুলিশ স্টেশনের নাম দেবেন এবং ডিস্ট্রিক্ট বা জেলার নাম দেবেন এবং স্টেট বা রাজ্যের নাম দেবেন। এবং দ্বিতীয় যে অপশান রয়েছে, অ্যাড্রেস সিন্স বার্থ, প্রেজেন্ট অ্যাড্রেস, পাড়া, হাউস নম্বর, রোড এবং ভিলেজ। যদি গ্রামের নাম হয় গ্রামের নাম দেবেন, রোডের নাম থাকলে, হাউস বা বাড়ির নাম্বার থাকলে আপনি এখানে দিয়ে দেবেন, পাড়ার নাম যে কোনো একটি আপনি লিখে দেবেন। ওয়ার্ড নম্বর বা জিপি, গ্রাম পঞ্চায়েত এলাকা হলে জিপির নাম, গ্রাম পঞ্চায়েতের নাম। যদি পৌরসভা এলাকায় হয় আর তাহলে ওয়ার্ড নাম্বার দেবেন। তারপর পোস্ট অফিসের নামটা দেবেন, পুলিশ স্টেশনের নাম দেবেন, ডিস্ট্রিক্ট বা জেলার নাম দেবেন, তারপর স্টেটের নাম দেবেন এবং আপনার পোস্টাল কোড বা পিনকোড নাম্বারটি এখানে মেনশন করে দেবেন। আদার্স অ্যাড্রেস ইফ এনি, যদি আপনার আদার্স কোনো অ্যাড্রেস থাকে, তাহলে ঠিক একইভাবে এখানে কিন্তু আপনি লিখে দেবেন। যেরকমভাবে আপনি প্রেজেন্ট অ্যাড্রেস লিখেছিলেন, তা না হলে এখানে নট অ্যাপ্লিকেবল করে দেবেন। NA লিখে দেবেন প্রতিটা ঘরে, যেই ফাঁকা ঘরগুলো রয়েছে ওখানে লিখে দেবেন। তারপর ন্যাশনালিটি যেটা রয়েছে ইন্ডিয়ান, আপনি ইন্ডিয়ান করে দেবেন। রিলিজিয়ান, যে ধর্ম আপনার রয়েছে, লিখে দেবেন। এখানে কাস্ট, এখানে জেনারেল মাহিষ্য, ওটা কিন্তু মেনশন করে দেবেন। এবং জেন্ডার, মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, আদার্স, আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে আপনি এখানে কিন্তু টিকমার্ক দিয়ে দেবেন বা এখানে লিখে দিতে পারেন। এরপর ডিটেলস অফ টু রেফারেন্স, দুজন আপনার প্রতিবেশীদের সাক্ষীর নাম লাগবে এবং ওনাদের ভোটার কার্ডটি কিন্তু আপনি নিয়ে নেবেন, সেলফ অ্যাটেস্টেড করে নেবেন। নেম অফ ফার্স্ট রেফারেন্স, প্রথম সাক্ষীর নাম এখানে দেবেন। অ্যাড্রেস অফ ফার্স্ট রেফারেন্স, প্রথম সাক্ষীর ঠিকানা দেবেন এবং নেম অফ সেকেন্ড রেফারেন্স, ঠিক একইভাবে দ্বিতীয় সাক্ষীর নাম দেবেন এবং দ্বিতীয় সাক্ষীর ঠিকানাটা এখানে লিখে দেবেন। হোয়েদার দ্য অ্যাপ্লিক্যান্ট অর হিজ ফ্যামিলি মাইগ্রেটেড ফ্রম আদার স্টেট কান্ট্রি, আপনি যদি আলাদা কোনো দেশ থেকে বা আলাদা কোনো রাজ্য থেকে আসেন, তাহলে আপনি ইয়েস করবেন। যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন, তাহলে এটা নো করে দেবেন। যদি ইয়েস করেন, তাহলে আপনাকে ডোমিসাইল স্টেট ইন ওয়েস্ট বেঙ্গল ইন ইয়ার্স, আপনি কতদিন পশ্চিমবঙ্গে বসবাস করছেন এখানে লিখতে হবে। এবং তারপর অ্যাড্রেস ইন হিজ হার স্টেট অফ অরিজিন, কোন স্টেট থেকে আপনি এসেছেন সেখানে ডিটেলস এখানে দিতে হবে। যেহেতু এইসব কেস বা এইসব ব্যাপার আমাদের অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে খুবই কম রয়েছে, তাই এখানে আপনি নট অ্যাপ্লিকেবল বা এইরকমভাবে আপনি ডট ডট বা এরকম লাইন আপনি টেনে দেবেন। যদি হয়ে থাকে আলাদা স্টেট থেকে আসেন, তাহলে এখানে কিন্তু আপনি গ্রামের নাম, পুলিশ স্টেশনের নাম, ডিস্ট্রিক্ট এগুলো মেনশন করে দেবেন। ইনকাম অ্যান্ড অ্যাসেট ডিটেলস, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং ইনকাম ডিটেলস যেটা রয়েছে এখানে কিন্তু আপনাকে ইনকাম ডিটেলস দিতে হবে। গ্রস অ্যানুয়াল ইনকাম ফ্রম ডিফারেন্ট সোর্স,
ফ্যামিলি মেম্বার সেলফ, আপনি যদি নিজে অ্যাপ্লিক্যান্ট হয়ে থাকেন তাহলে সেলফ এখানে প্যান কার্ড নাম্বার দেবেন আপনার, এবং স্যালারি কত পান যদি না হয় তাহলে নট অ্যাপ্লিকেবল করে দেবেন। যদি স্টুডেন্ট হয়ে থাকেন নট অ্যাপ্লিকেবল করে দেবেন। যদি বিজনেস থেকে কত টাকা ইনকাম করেন যদি থাকে তাহলে আপনি এখানে অ্যামাউন্টটা দিয়ে দেবেন। এবং এগ্রিকালচার কৃষিকাজ থেকে কত টাকা ইনকাম করেন এখানে দিয়ে দেবেন। এবং প্রফেশন যদি থাকে, যদি প্রাইভেট কোম্পানিতে জব করেন তাহলে এখানে প্রাইভেট কোম্পানি দেবেন। যদি না হয় তাহলে নট অ্যাপ্লিকেবল। আদার সোর্স প্লিজ স্পেসিফাই, যদি আদার সোর্স কোনো ইনকামের থাকে তাহলে এখানে আপনি দিতে পারেন, তা না দিলেও কোনো অসুবিধা নেই, নট অ্যাপ্লিকেবল করে দেবেন। যদি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় আপনি ডিটেলসটি দিতে পারেন। নেক্সট অপশান ফাদার্স, আপনার বাবার বা পিতার ডিটেলস এখানে দিতে হবে। এখানে আপনার বাবার প্যান কার্ড এখানে নাম্বার দেবেন, এবং সেই সঙ্গে এবং আপনার পিতামাতার প্যান কার্ডটি কিন্তু করে নেবেন যদি আপনি ইডব্লিউএসের অ্যাপ্লিকেশন করতে চান। এবং আপনি ডকুমেন্টস লিস্ট কী কী ডকুমেন্টস লাগবে আমি আই বটনের লিঙ্ক দিয়ে দিচ্ছি, আগে একটি ভিডিও করেছিলাম, আবেদন করার আগে এই ভিডিওটি একটু দেখে নেবেন। আপনার পিতার প্যান কার্ড নাম্বারটা এখানে দেবেন, এবং স্যালারি যেটা রয়েছে যদি স্যালারি পেয়ে থাকেন তাহলে এখানে কিন্তু স্যালারির অ্যামাউন্টটা দিয়ে দেবেন। এবং অনেকে ওল্ড এজ পেনশন পান, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে মেনশন করে দেবেন। যদি না পেয়ে থাকেন তাহলে নন অ্যাপ্লিকেবল করে দেবেন। এবং বিজনেস থেকে কত ইনকাম করে, যদি বিজনেস আপনার বাবা করে থাকে তাহলে এখানে অ্যামাউন্টটা দেবেন, তা না হলে নট অ্যাপ্লিকেবল বা ড্যাশ এরকম দাগ টেনে দেবেন। এবং এগ্রিকালচার কৃষিকাজ থেকে যদি ইনকাম করে থাকে আপনি কিন্তু এখানে মেনশন করে দেবেন। প্রফেশন কী রয়েছে আপনার পিতার, যদি কৃষক হয়ে থাকে কৃষক, যদি কোনো ইন্ডাস্ট্রিতে চাকরি করেন তাহলে এখানে কিন্তু মেনশন করে দেবেন। আদার স্পেসিফাই বা কোনো ইনকাম থাকলে এখানে কিন্তু দিয়ে দেবেন, তা না হলে নট অ্যাপ্লিকেবল। ঠিক একইভাবে আপনার মায়ের ডিটেলসটা এখানে দেবেন। অনেকের দেখবেন প্যান কার্ড নাম্বার দেওয়ার পর তারপরে স্যালারির যে জায়গাটা রয়েছে অনেকে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পান, সেক্ষেত্রে কিন্তু সেটাও কিন্তু এখানে ইনকামের মধ্যেই পড়ে, এখানে কিন্তু আপনি মেনশন করে দেবেন। এখানে বিজনেস যদি করেন আপনার মা তাহলে বিজনেসের ডিটেলস এখানে দেবেন। যদি প্রফেশন হাউসওয়াইফ হয়ে থাকে হাউসওয়াইফ করে দেবেন। যদি না এটা কিছু ভরতে চান, এখানে কিছু লিখতে চান, তাহলে নট অ্যাপ্লিকেবল করে দেবেন। আদার স্পেসিফাই কোনো ইনকাম থাকলে তাহলে কিন্তু আপনি এখানে দিতে পারেন। সিবলিং বিলো 18 ইয়ার্স 1 2 3 এরকমভাবে লেখা রয়েছে। আপনার যদি 18 বছরের নিচে কোনো ভাই বোন থাকে তাহলে কিন্তু তার ডিটেলস এখানে কিন্তু আপনাকে মেনশন করে দিতে হবে। এখানে 18 বছরের নিচে যে আপনার ভাই বোন রয়েছে ওনাদের কিন্তু প্যান কার্ড না দিলেও চলবে। আপনাকে উদাহরণস্বরূপ দেখিয়েছি কিভাবে আপনি এই শিটটা গ্রস অ্যানুয়াল ইনকাম ফ্রম ডিফারেন্ট সোর্সের যে ফর্মটি রয়েছে এভাবেই কিন্তু আপনি ফিল আপ করবেন, এবং আপনার ক্ষেত্রে ইনকাম আলাদা হতে পারে। জাস্ট আপনাকে উদাহরণস্বরূপ আপনাকে দেখিয়েছি। চাইল্ড বিলো, আপনার ফ্যামিলিতে চাইল্ড বিলো 18 ইয়ার্সের নিচে যদি থাকে আপনি কিন্তু মেনশন করে দেবেন, না হলে আপনি কিন্তু এখানে নট অ্যাপ্লিকেবল করে দেবেন। অ্যাসেট ডিটেলস সেলফ, আপনি আবেদনকারী যদি হয়ে থাকেন আপনার নামে যদি কোনো জায়গা থাকে তাহলে এরিয়া ইন একর, একরে কত এরিয়া রয়েছে আপনি পর্চা দেখে এখানে লিখে দেবেন, এবং কোন লোকেশনে রয়েছে যদি না থাকে তাহলে আপনি নট অ্যাপ্লিকেবল করে দেবেন। যদি আপনার বাবার নামে জায়গা থাকে পরিমাণটা এখানে লিখে দেবেন, এবং সেই সঙ্গে লোকেশনটা কোথায়, জায়গার লোকেশন, হয়তো আপনার বাড়ি আলাদা গ্রামে বা আলাদা শহরে, আপনার হয়তো এগ্রিকালচার ল্যান্ড বা কৃষি জমি অন্য জায়গায় রয়েছে, কিন্তু যেখানে কৃষি জমি রয়েছে সেখানের কিন্তু এখানে ঠিকানাটা দিয়ে দেবেন। ঠিক একইভাবে আপনার মায়ের নামে যদি জমি থাকে, আপনার স্পাউস বা স্বামী স্ত্রীর নামে যদি জমি থাকে আপনি পরিমাণটা দেবেন এবং লোকেশনটা দিয়ে দেবেন। আপনার যদি ভাই বোনের নামে জমি থাকে ঠিক একইভাবে এখানে দিয়ে দেবেন, যদি না হয় আপনি কিন্তু নট অ্যাপ্লিকেবল করে দেবেন। নেক্সট অপশান রেসিডেন্সিয়াল ফ্ল্যাট, আপনি যেই বাড়িতে বসবাস করেন বা ফ্ল্যাটে বসবাস করেন তার ডিটেলস এখানে দিতে হবে। যদি আপনার নামে ফ্ল্যাট বা বাড়ি থাকে তাহলে সেলফ অপশান রয়েছে, এখানে এরিয়া ইন স্কোয়ার ফিট, কত স্কোয়ার ফিট বাড়ির মধ্যে আপনি বসবাস করেন এখানে স্কোয়ার ফিটে লিখে দেবেন। এবং তারপর লোকেশন যেই জায়গায় বা যেই গ্রামে বা যেই শহরে বাড়ি রয়েছে এখানে কিন্তু সেই ঠিকানাটা দিয়ে দেবেন। যদি আপনার বাবার নামে বাড়ি থাকে তাহলে আপনি কিন্তু এখানে ডিটেলসটা দিয়ে দেবেন, কত স্কোয়ার ফিট বাড়ি এবং কোন লোকেশনে রয়েছে সেই ঠিকানাটা দিয়ে দেবেন। যদি আপনার মায়ের নামে বাড়ি থাকে তাহলে সেই কত স্কোয়ার ফিট বা পরিমাপটা আপনি এখানে দিয়ে দেবেন, এখানে লোকেশন দিয়ে দেবেন। অনেক সময় তিনজনের নামে বাড়ি থাকে তাহলে আপনি তিনজনের ডিটেলসটাই এখানে দিয়ে দেবেন। এবং যদি একজনের নামে থাকে, হয়তো আপনার মায়ের নামে আছে, আপনি কিন্তু একজনের ডিটেলস দেবেন, বাদবাকিগুলো নট অ্যাপ্লিকেবল করে দেবেন। স্পাউস, যদি আপনার স্বামী স্ত্রীর নামে বাড়ি থাকে তাহলে সেম একইভাবে ফিল আপ করবেন। সিবলিং বিলো 18 ইয়ার্স 1 2 3 করে লেখা রয়েছে। আপনার যদি ভাই বোনের নামে কোনো বাড়ি থাকে
তাহলে আপনি কিন্তু ওখানে ডিটেলসটা দিয়ে দেবেন। রেসিডেন্সিয়াল প্লট ইন নোটিফাইড মিউনিসিপ্যালিটি, মিউনিসিপ্যালিটির বাসিন্দা যদি হয়ে থাকেন বা মিউনিসিপ্যালিটি এলাকায় বা পৌরসভায় এলাকায় যদি আপনার বাড়ি থেকে থাকে বা ফ্ল্যাট থেকে থাকে, এখানে স্কোয়ার ইয়ার্ডে দিতে হবে। এখানে কিন্তু স্কোয়ার ফিটে দেওয়ার জায়গা নেই। আপনি সেলফ আপনার নিজের নামে বাড়ি থাকলে কত স্কোয়ার ইয়ার্ড এখানে লিখে দেবেন এবং লোকেশন দিয়ে দেবেন। বাবার নামে যদি বাড়ি থাকে তাহলে কত স্কোয়ার ইয়ার্ড লিখবেন এবং লোকেশনটি দিয়ে দেবেন। যদি আপনার মায়ের নামে বাড়ি থাকে তাহলে সেম একইভাবে ফিল আপ করবেন। স্পাউস বা স্বামী স্ত্রীর নামে বাড়ি থাকলে এখানে ঠিক একইভাবে ফিল আপ করবেন। সিবলিং বিলো 18 ইয়ার্স, যদি আপনার ভাই বোন থেকে থাকে 18 বছরের নিচে, তার ডিটেলসটাও এখানে দিয়ে দেবেন যদি তাদের নামে জায়গা থেকে থাকে বা বাড়ি থেকে থাকে। রেসিডেন্সিয়াল প্লট ইন এরিয়া আদার্স দ্যান নোটিফাইড মিউনিসিপ্যালিটি, আদার্স নোটিফাইড মিউনিসিপ্যালিটিতে যদি আপনার বাড়ি থাকে সেক্ষেত্রে কিন্তু ঠিক একইভাবে ফিল আপ করবেন। যদি না কোনো এখানে অপশান থাকে বা আপনি যদি ফিল আপ করেন না বা আপনার যদি এখানে জায়গা না থাকে বা বাড়ি না থাকে আপনার বাবার নামে, আপনার নামে বা আপনার স্পাউসের নামে বা আপনার ভাই বোনের নামে বা আপনার চাইল্ডের নামে, তাহলে আপনি নট অ্যাপ্লিকেবল করে দেবেন। সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট গার্ডিয়ান ইন কেস অফ মাইনর, অ্যাপ্লিক্যান্ট যদি আপনি মাইনর না হয়ে থাকেন তাহলে আপনি সই করবেন। যদি মাইনর হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার গার্ডিয়ান যিনি রয়েছেন তিনি সই করবেন এবং বাম দিকে যে ডেট অপশান লেখা রয়েছে যে জমা দেবেন সেই তারিখটা এখানে কিন্তু দিয়ে দেবেন বা মেনশন করে দেবেন। লিস্ট অফ ডকুমেন্টস এনক্লোজড, কী কী ডকুমেন্টস আপনি দিলেন, জন্মের প্রমাণপত্র বা বিভিন্ন রকম সার্টিফিকেট বা জমির রেকর্ড, সমস্ত কিছু তথ্য যা যা ডকুমেন্টস আপনি জমা করবেন বা লিস্টে রয়েছে সেই ডকুমেন্টসগুলো এখানে কিন্তু লিখে দেবেন বা মেনশন করে দেবেন। অ্যানিক্সার বি আপনাকে ফিল আপ করতে হবে, দেখতে পাবেন আই শ্রী শ্রীমতী নাম দিয়ে দেবেন এবং সন অফ বা ডটার অফ দিয়ে দেবেন নাম এখানে এবং আপনার ঠিকানা দিয়ে দেবেন এবং আই বিলং টু ড্যাশ কাস্ট জেনারেল মাইস্য এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর নিচে আপনি দেখতে পাচ্ছেন কি কি ক্রাইটেরিয়া থাকলে আপনি কিন্তু ইডব্লিউএস সার্টিফিকেটটি পাবেন। 5 একর অফ এগ্রিকালচার ল্যান্ড অ্যান্ড অ্যাবোভ, নিচে দেখতে পাবেন এসব লেখা রয়েছে ABCD, এটা কিন্তু দেখে নেবেন এবং সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্টের সই করবেন। গার্ডিয়ান ইন কেস অফ মাইনর, যদি মাইনর হয় তাহলে গার্ডিয়ান সই করবে এবং বাম দিকে আপনার তারিখটা দিয়ে দেবেন। যেই দিন আপনি আবেদনপত্র জমা করবেন সেই দিনের তারিখটা কিন্তু দেবেন। এই অপশানটি বা এই ফর্মটি খুবই গুরুত্বপূর্ণ। ইনকোয়ারি রিপোর্ট অন ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট, দেখবেন এই সার্টিফিকেটটি কিন্তু দেবে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এবং সেক্রেটারি, গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট বা এবং সেক্রেটারি যিনি রয়েছেন উনি কিন্তু এই সার্টিফিকেটটা দেবেন। এই সার্টিফিকেট না হলে আপনি কিন্তু আবেদনপত্র জমা করতে পারবেন না। এখানে ইনকোয়ারি রিপোর্ট বাই স্যার, যেই স্যার দেবেন স্যার বা সেক্রেটারি স্যার তার নাম এখানে হবে এবং যেই গ্রাম পঞ্চায়েতে তিনি চাকরি করছেন বা যেই গ্রাম পঞ্চায়েতে আপনি সার্টিফিকেট করতে গেছেন সেই গ্রাম পঞ্চায়েতের নাম হবে এবং ইন রেসপেক্ট অফ ইয়ারলি ইনকাম দেবেন। ইনকোয়ারি ইনটু দ্য পিটিশন অফ শ্রীমতী মিস, এখানে যার নামে সার্টিফিকেটটি হবে তার নাম হবে এবং সন অফ আপনার বাবার নাম এখানে হয়ে যাবে এবং অফ ভিলেজ গ্রামের নাম হবে, পোস্ট অফিসের নাম হবে, পুলিশ স্টেশনের নাম হবে এবং ডিস্ট্রিক্ট তো লেখাই রয়েছে এবং কোন ডেটে সার্টিফিকেটটি দিয়েছে সেটা এখানে লেখা থাকবে। 1 নম্বরে নেম অফ দ্য হেড অফ ফ্যামিলি, আপনার ফ্যামিলি হেড যিনি রয়েছেন এখানে কিন্তু নাম লেখা থাকবে এবং প্রফেশন কি হবে। আপনার যদি বাবা ফ্যামিলি হেড হয় আপনি কিন্তু আপনার বাবার নাম দেবেন, যদি মা ফ্যামিলির হেড হয় তাহলে মায়ের নাম দেবেন, আপনি যদি ফ্যামিলির হেড হন তাহলে আপনার নাম দেবেন এবং প্রফেশন কি রয়েছে প্রফেশনটা এখানে লিখে দেবেন। আমি উদাহরণস্বরূপ এটা আপনাকে ফিল আপ করে দেখিয়েছি, আপনার ক্ষেত্রে ডাটাগুলো অন্য হতে পারে এবং ইনকাম যে সার্টিফিকেট আপনি ভিডিও ইনকাম আপনি সার্টিফিকেট নেবেন সেই সার্টিফিকেটের সঙ্গে যেন ইনকামের মিল থাকে এবং আপনাকে উদাহরণস্বরূপ এটা দেখিয়েছি। প্রত্যেক এবং সেক্রেটারির কাছে এই ফরম্যাটটি থাকবে, ওনারা কিন্তু ফিল আপ করে দেবেন। জাস্ট আপনার অবগতির জন্য বা আপনার জেনে নেওয়ার জন্য এই ফর্মটি আপনাকে ফিল আপ করে দেখিয়েছি। এই ফর্মটি কিন্তু ওনারাই ফিল আপ করে দেবেন, আপনি কিন্তু একটু চেক করে নেবেন এবং অনেক রকম অপশান রয়েছে যে কোথা থেকে কত ইনকাম আপনি কিন্তু খাতায় লিখে নেবেন, আগে থেকে নোট করে নেবেন যে এগ্রিকালচার থেকে কত ইনকাম রয়েছে বা আপনি বেসরকারি যদি চাকরি করেন সেখান থেকে কত ইনকাম রয়েছে, সমস্ত কিছু তথ্য এখানে দেখতে পাবেন। এটা কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন
এই রকমভাবে ফরম্যাট আপনি কিন্তু বানিয়ে নেবেন। ফরম্যাটটি আপনি জেরক্স দোকানেও পেয়ে যাবেন, ইয়ের কাছেও পেয়ে যাবেন, কিন্তু কত অ্যামাউন্ট বসাবেন সেটা আপনার উপর নির্ভর করছে। আপনাকে উদাহরণস্বরূপ দেখিয়েছি, হয়তো আপনার পিতা ওল্ড এজ পেনশন পায়, সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে। আপনার মা হয়তো লক্ষ্মীর ভাণ্ডার পান, সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে। আপনি দেখতে পাবেন গ্র্যান্ড টোটাল ইয়ারলি ইনকাম, এখানে লেখা রয়েছে যোগফল 1,32,000 টাকা। এবার আপনার ক্ষেত্রে হয়তো 1,50,000 টাকা হতে পারে, 1,00,000 টাকাও হতে পারে, 70,000 টাকাও হতে পারে, সেটা আপনার উপর নির্ভর করবে। এবং যেইগুলো আপনার ক্ষেত্রে প্রযোজ্য নয় সেগুলো কিন্তু নট অ্যাপ্লিকেবল করে দেবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, ইডব্লিউএস সি সার্টিফিকেট এবং ডি সার্টিফিকেট হয়। দুটো সার্টিফিকেট সি এবং ডি, আপনাকে কিন্তু দুটো সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে হবে। আপনার সি সার্টিফিকেট হয়ে গেলে ডি সার্টিফিকেট কিন্তু সি সার্টিফিকেটের এগেনস্টে ডি সার্টিফিকেট আপনাকে দেওয়া হবে। তাই সি সার্টিফিকেট আপনার রাজ্য সরকারে গ্রহণযোগ্য। আপনি কিন্তু সি সার্টিফিকেট দিয়ে কেন্দ্র সরকারের কোনো ফর্মে বা ভর্তির কোনো আবেদন করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে অ্যাট ফার্স্ট সি সার্টিফিকেটের আবেদন করতে হবে, এবং তারপর সি সার্টিফিকেট পেয়ে গেলে কিছুদিনের মধ্যেই বা সেই দিনই আপনি ডি সার্টিফিকেটের আবেদন করতে পারবেন। এই তথ্য অনেকেই কিন্তু জানেন না। এবং সর্বশেষ ফুল সিগনেচার এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এবং সেক্রেটারির সর্বশেষ উনি সিগনেচার করবেন। এবং এখানে কোন গ্রাম পঞ্চায়েত থেকে সার্টিফিকেটটি দিয়েছেন এখানে কিন্তু গ্রাম পঞ্চায়েতের নাম লেখা থাকবে বা মেনশন করা থাকবে। যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ বলে মনে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য বা ভিডিও পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।